অশান্তি প্রেক্ষাপটে প্রতিশ্রুতি দিয়ে সুকান্ত মজুমদার বলছেন যে বিজেপি মালদায় কন্ট্রোল রুম খুলেছে। দুর্গতরা সেখানে ফোন করে জানালেই তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জানানো হবে। দুর্গত এলাকায় পৌঁছবে বিএসএফ, প্রতিশ্রুতি সুকান্ত মজুমদারের। খুকুমনি হার্বাল লিকুইড সিঁদুর তুলসী ও চন্দনের গুণে সমৃদ্ধ। এটি ত্বকের পক্ষে যেমন সহায়ক, ব্যবহার করাও তেমনই সহজ। জেলা কার্যালয়ে যেমনটা শোনা যাচ্ছে তাতে বিশেষ কন্ট্রোল রুম করা হয়েছে এই বিভিন্ন সমস্যায় থাকা মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যা তদারকি করতে আজকে আপনিও এসেছেন। ঠিক কী ব্যবস্থা থাকছে এবং কিভাবে আপনারা মনিটরিং করছেন? দেখুন, গতকাল পর্যন্ত খবর হচ্ছে 7 নম্বর ওয়ার্ডে হামলা হয়েছে, বোম্বিং হয়েছে এবং পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত নেগেটিভ কি আপনি স্থানীয় মানুষদেরকে ক্যামেরা নিয়ে গিয়ে জিজ্ঞেস করুন, তারা বলবে থানার সামনে বিএসএফের গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে 10-15 খানা। ইন্টারনেট পরিষেবা বন্ধ। আমরা এখানে কন্ট্রোল রুম করেছি। এই কন্ট্রোল রুমের কাজ হচ্ছে এই নাম্বারগুলো আমরা দিয়ে দিয়েছি, আজকে আবার দিয়ে দেবো আমি। ওখান থেকে ফোনে যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটবে সেই ঘটনা যেন আমাদের এই পার্টির কন্ট্রোল রুমে জানাই সাধারণ মানুষ। আমরা সেটা উপরে উপযুক্ত জায়গায় হোম মিনিস্ট্রিতে জানাবো এবং হোম মিনিস্ট্রি থেকে সরাসরি এই গণ্ডগোলের খবর, অর্থাৎ যেখানে বোম্বিং হচ্ছে, যেখানে হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে, তার খবর পৌঁছে যাবে বিএসএফের কাছে এবং বিএসএফ মোবিলাইজ করবে। লাগাতার তাণ্ডবের পর আজ সকালেও থমথমে মুর্শিদাবাদের একাধিক এলাকা। শামশেরগঞ্জ ধুলিয়ানে সেখানে আধা সেনা এবং পুলিশ টহল দিচ্ছে এবং রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পিকেট বসানো হয়েছে। দোকান বাজার বন্ধ রয়েছে, তাই এলাকা একেবারেই শুনশান। গতকাল থেকে শামশেরগঞ্জের বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ নথিভুক্ত করছে প্রশাসন। এখনো পর্যন্ত অশান্তি ও হিংসা ছড়ানোর অভিযোগে 150 জনকে গ্রেফতার করা হয়েছে। আজ এলাকা পরিদর্শনে যাচ্ছেন সিআরপিএফ এর আইজি। মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় এবার গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুললেন কুণাল ঘোষ। তার বিস্ফোরক অভিযোগ যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত দিয়ে আপত্তিকর হামলাকারীদের ঢুকিয়ে গন্ডগোল করানো হয়েছে। শুনুন। একটা অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য, ইস্যু করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য এই গন্ডগোল করানো হয়েছে। যে মুখগুলো গন্ডগোল করেছে তাদের মূল পান্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না। একটা গোপন ব্লুপ্রিন্টের মাধ্যমে বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে। সেদিন কলকাতার রামলীলা ময়দানে একটা বাসকে দাঁড় করিয়ে যে প্রবল উল্লাসের মধ্যে দিয়ে সেখানকার গৈরিক পতাকা খুলে দেয়া হলো পুলিশের উপস্থিতিতে, সেটা কি কলকাতা পুলিশ নিয়ে এসেছিল? এর আগে পাঁচলা, ডোমজুড়, ওনাদের যেটা স্বর্গরাজ্য, ডায়মন্ড মডেল, সেখানে রামতলা যে গন্ডগোল হয়েছে সেটা বিএসএফ করিয়ে দিয়েছিল। দেশের নিরাপত্তা রক্ষীদের সম্পর্কে যে বক্তব্য রাখছে তৃণমূল কংগ্রেস, এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর হতে পারে না। মুখ্যমন্ত্রীর প্ররোচনামূলক বক্তৃতা, ফিরহাদ হাকিমের সকলকে দুর্ভাগা বলা এবং ধর্মান্তকরণের কথা বলা, এর সমস্ত বলে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য হলো 30% মুসলমানের ব্লক ভোট। আমার মনে হয় শুভবুদ্ধি সম্পন্ন যারা মুসলিম ভাই বোনেরা আছেন, যারা মুক্ত মনের মানুষ আছেন, যারা মনে করেন যে আজকের ধর্ম হলো গণতন্ত্র, তারা এ ধরনের বক্তব্যকে প্রত্যাখ্যান করবেন। আসলে এ ধরনের বক্তব্যের এই মুহূর্তে কোনো গ্রহণযোগ্যতা নেই। তৃণমূল কংগ্রেসের লক্ষ্যটাই হলো বিভাজন, লক্ষ্যটাই হলো ধর্মের উপরে ভিত্তি করে আজকে একটা নির্দিষ্ট ভোট ব্যাংক তৈরি করা। তৃণমূলের একজন বিধায়ক তাপস চ্যাটার্জি রাজারহাটের, তিনি বলছেন কিছুদিন আগে যে আমার সবচেয়ে বড় দুঃখ এটাই যে আমি মুসলিম ধর্মে জন্মগ্রহণ করিনি। আমার মনে হয় ফিরহাদ হাকিমের অন্তত তাকে, ওই চ্যাটার্জি ব্রাহ্মণকে একবার যদি ধর্মান্তকরণ করিয়ে দিতে পারেন, ইসলামের দীক্ষা দিতে পারেন, তাহলে সারা বাংলাকে যে একটা ইসলামিক রিপাবলিকের চক্রান্ত চলেছে, আন্তর্জাতিক চক্রান্ত, সেটা আরো তাড়াতাড়ি অনেক তাদের আশাপ্রদ ফল পেয়ে যেতে পারেন। তারা শুরু করে দিন, সবাই মুসলমান হয়ে যান, তাহলে আর দেশে কোনো সমস্যা থাকবে না।